আমাদের দেশের মাননীয় তিনি নয়া মুখ্যমন্ত্রী হয়েছেন। কে তিনি? শুভেন্দু বাবু নাকি? দেশের মুখ্যমন্ত্রী কে বাবা? শুভেন্দু বাবু। উনি তো এসে বলে দিল নো কুরবানি চলবে না, বন্ধ করে দাও। কেন? কিসের লেগে? বলে আমার গো মাথা খাওয়া। এ বাবা, ইসলাম কোন জাতিকে কোন ধর্মকে ছোট করে? শুনেছেন আপনারা? এ বাবা, যদি গরু জবাই করতে গিয়ে যদি অন্য ওদের ধর্মের ক্ষতি হয়, ওদের জাতির ক্ষতি হয়, ওদের গোমাতার ক্ষতি হয়, তো আমরা মুসলমানরা গরু খাবো না, কুরবানি দিব না। আর কুরবানিতে গরু দিতেই হবে, এটা জরুরি আছে নাকি? কি মনে হয় আপনাদের? কথা বলেন, এখানে ইউটিউব হচ্ছে, চলছে বাবা। কুরবানি আমাদেরকে গরু দিতেই হবে, এটা শরীয়ত সম্মত না, এটা শরীয়ত সম্মত নয় বাবা। আমরা ছাগল দিব, ভেড়া দিব, উট দিব, দুম্বা দিব, আমাদেরকে গরু দিতে হবে, এটা কোনো মানে নাই। তুমি গরু বন্ধ করে দাও। আমি বলবো আমাদের দেশের মুখ্যমন্ত্রী, আপনাদের গোমাতা আপনারা বন্ধ করেছেন, আমরা আপনাকে ওয়েলকাম জানাই, সাধুবাদ জানাই। কিন্তু আপনি আপনার এই গোমাতাটাকে ভারতবর্ষের মাটিতে এটাকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করলে আমরা সুস্থর খিদমত করব, আমরা সুস্থর সেবা করব। করবো না? করবো না? জোরে বলুন। হ্যাঁ, ভারতের যদি এটা জাতীয় পশু হয়, কিন্তু মালগুলা জাতীয় পশু করবে না। মুসলমান গরু খাওয়া বন্ধ করে দাও। আর এই গরুগুলাকে ওরা নিয়ে গিয়ে ইনপোর্টে গিয়ে একেবারে 1000 টাকা 1200 টাকা কেজি মাংস করে বিক্রি করবে। কি বুঝলে? সাধারণ মানুষকে, জনগণ, সাধারণ জনগণকে, খেটে খাওয়া নিম্ন মানুষদেরকে, নিম্ন হিন্দু ভাইদেরকে, ঘোষ ভাইদেরকে, দরিদ্র হিন্দুদেরকে, তাদেরকে আপনার বঞ্চিত করার জন্য, অর্থনীতি তাদেরকে ছোট করে দেওয়ার জন্য, ওদেরকে পিছিয়ে ফেলে দেওয়ার জন্য, এটা হলো তাদের চক্রান্ত। কি বলছেন আপনারা বলুন? আসলে গোমাতা বন্ধ করতে হবে, গরু খাওয়া বন্ধ করতে হবে, এটা ওদের মেন উদ্দেশ্য নয় বাবা। আচ্ছা বলেন, এই কুরবানিতে গরু বন্ধ করে মুসলমানের কোনো ক্ষতি হয়েছে? কথা বলেন, ক্ষতি হয়েছে? হ্যাঁ, মুসলমানরা গরু কুরবানি দেয় কেন? কেন দেয় জানেন? একটু শুনে নেন। ছাগলের বহু দাম, বহু দাম। তাই 7 জন, 6 জন, 3 জন, 4 জন, 5 জন মিলে একটা 40,000 50,000 টাকা দিয়ে গরু কিনে নিল, 8,000 9,000 করে ভাগা দিয়ে সবাই মিলে দিতে পারে। এটাই একটু মুসলমানদের সুবিধা। তাছাড়া গরু কুরবানি দেওয়া তো কোনো সুবিধা আছে? কোনো লাভ আছে? কোনো নেকি আছে? আর শরীয়ত বলেছে তোমাকে গরু কুরবানি দিতে হবে। এ বাবা, আগে জামানার দিকে চলে যান, সৌদি, বোম্বাই, সৌদি চলে যান, দুবাই চলে যান, কাতার চলে যান, ইয়ামান চলে যান, ইরান চলে যান। এ বাবা, যত মুসলিম কান্ট্রি আছে ওই দিকে চলে যান, ওরা গরু কুরবানি দেয়। দেয়। যদি গরু কুরবানি দেওয়াটা জরুরি হয়, যদি শরীয়ত সম্মত হয়, তাহলে তারা তো আগে কুরবানি দিত। ঠিক না বেশি জোরে বলুন? সুতরাং আমরা কুরবানি, গরু বন্ধ হয়েছে, এটা আমরা খুশি, আনন্দিত। কিন্তু বাপ কেচে ছুটতে গিয়ে কেউটে বেরিয়ে গেল। কি? আল্লাহু আকবার। এবার ঢাকা, এবার কে বলছে তুমি বিয়ে করো, কে বলছে, বলছে শুনেছি আমরা বিয়ে করতে হবে আমাদেরকে, তাহলে খেতে দিতে হবে। 10 লাখ 15 লাখ 20 লাখ করে যারা লোন নিয়েছিল তারাই ভাবছি এখন বুঝেছে হয় গরু বিক্রি করতে যাও। আর ওরাও ভাবছি এমন ভাবে ছক করলো, কি ছক? আরে তো চাপে পড়ে গেল। ঈদের 2-3 দিন আগে বলছে গরু কুরবানি করো, গরু দাও, অমুক দাও, তমুক দাও। মানে মুসলমানরা গরুটা কিনে নিবে, আর অমনি নিজের দিন আগার দিন বলে ওই যে গরু করা হবে। কিন্তু মুসলমান অত বোকা নয়, মুসলমান খেপা নয়, মুসলমানকে বুদ্ধি দিয়েছেন আল্লাহ। অথচ তুমি এই বুদ্ধি নিয়ে মুসলমানকে শেষ করবা, অত সহজ নয়। এই গতকালকের একটা ঘটনা আমি দেখছিলাম, একজন পুরোহিত বলছে ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর জমিনে যদি 2-4 200-400 মসজিদ ভেঙে দিয়ে, মাদ্রাসা ভেঙে দিয়ে, 200-400 জন মানুষকে মেরে দিয়ে ইসলামকে খাটো করবা, ইসলামকে ছোট করবা, ইসলামকে মিটিয়ে দিবা, দ্বীনকে মিটিয়ে দিবা, কত সহজ নয়। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি,
মিটিয়ে দিতে, কোরআনকে মিটিয়ে দিতে, মুসলমানদেরকে মিটিয়ে দিতে ইনশাআল্লাহ এই যুগের কোন বেঈমানের বাপেরও ক্ষমতা নাই ইসলামকে ছোট করে মিটিয়ে দিতে পারে। কি বলছেন আপনারা বলুন, পারবে? পারবে? ইসলাম ছিল, আছে, আগামীতেও থাকবে। তাই আমি বলবো বন্ধু, কোন রকম ভাবে মসজিদের আজান, আর একটা কথা শুনেলেন, পৃথিবীর জমিনে কারো বাপের ক্ষমতা আছে মসজিদের আজান বন্ধ করে দিতে পারে? কথা বলেন। আজকে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী, আমার দেশের মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে তারা যদি চায় মসজিদের আজান আমরা বন্ধ করে দিব, ক্ষমতাও নাই তাদের মাজার বন্ধ করে দিতে। কিন্তু শুনে নাও, তোমরা বলেছো মসজিদের লাউডস্পিকার কমাতে হবে, 50 থেকে 65 ডিগ্রির উপর আওয়াজ দেওয়া যাবে না। আমরা 50, 55 না 65 কেন, আমরা 50-এ দিয়ে চালাবো, 40 আওয়াজ দিয়ে চালাবো। কিন্তু তোমরা শোনো, আমাদের ক্ষতি করতে গিয়ে যে 12টি মাসে 13টা পুজো তোমরা করো, সেটা তোমাদের ক্ষতি, ওটা আমাদের ক্ষতি নয়। খালি মুসলমানদের জন্য আইন পাস হবে না, উভয় পক্ষ জাতি বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলমান, গ্রাম নকল মুচি বাছর কলভিল মুচি মুন্ডা, সকলের জন্য এক আইন তৈরি করতে হবে। খালি মুসলমানদেরকে চাপ দিয়ে মসজিদের আজানকে তুমি সাউন্ড কমিয়ে দেবা, এটা হতে পারে না। এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হলো, যাদের মুসলমানদের রোড রোডে নামাজ হয়, রাস্তার ধারে নামাজ হয়, ওটাকে বন্ধ করে দিল। কিন্তু শুভেন্দু বাবুকে আরো ওয়েলকাম জানাই, সাধুবাদ জানাই, আমার দেশের মুখ্যমন্ত্রীকে জানাই, তিনি আমাদেরকে আর একটা ভালো জায়গা করে দিলেন। কলকাতার বুকে ব্রিগেডের ময়দানে আমাদেরকে নামাজ পড়ার তিনি একটা সুযোগ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এর জন্য ওনাকে আমরা সাধুবাদ, ওয়েলকাম, সাদরে গ্রহণ করে নিলাম। জি, কিন্তু খালি রোড রোড মুসলমানদের নামাজ বন্ধ নয়, খালি রোড রোডে তোমাদের যে পুজো গোলা হয়, তোমাদের দুর্গা, তোমাদের অমুক তমুক যে পুজো গোলা হয়, রাস্তাকে ব্যান করে কমিয়ে দিয়ে ওগুলাকে তোমাদের বন্ধ করতে হবে, খালি মুসলমানদের জন্য নয়। আপনি ভালো করেছেন, আপনি ঝঞ্ঝট বন্ধ করেছেন, রাস্তাঘাট পরিষ্কার রাখুন, রাস্তাঘাটে মানুষ সুন্দরভাবে চলুক। এই যে বাবা পশ্চিমবঙ্গের যে স্টেশনগুলো রয়েছে, স্টেশন আছে না, বেলডাঙ্গা স্টেশন, ভাবদা, সারেগাছি, সমস্ত স্টেশনের যানজট শুরু হয়ে গেছে। বাবু নষ্ট করে দাও, সরিয়ে দাও, এটা ভালো কাজ, রাস্তায় মানুষ চলবে। কিন্তু একটা কি হয় জানেন, এই যে হকাররা থাকে, এই হকাররা তাদের কি হয়, মানুষ দৌড়তে দৌড়তে গিয়ে রাস্তায় পানির প্রয়োজন হয়, কিছু খাবারের প্রয়োজন হয়, ট্রেন থেকে নেমে ঝট করে নিয়ে খেতে পারে, এটা আর হবে না। এটা আমাদের দেশের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন, এটা তিনি ভালো করেছেন, ভালো করেছেন। এটা আমরা চাই পরিষ্কার থাকুক। জি, আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, মুসলমানদেরকে কোনো দিক দিয়ে ছোট করতে পারবেন না, শেষ করতে পারবেন না। কেন, মুসলমানরাও এই ভারতবর্ষের জমিনে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 750 বছর রাজত্ব করেছিল। কিন্তু সেই দিন মুসলমানরা কোন জাতিকে আঘাত করেনি, কোন ধর্মকে ছোট করেনি, কোন জাতির উপর আঘাত আনেনি, কোন ধর্মের উপর আঘাত আনেনি। কোন আপনার বলেন হিন্দু মুসলমান শিখ ঈসাই কারো উপর সেদিন তারা আঘাত করেনি। মুসলমানরা যদি চাইতো ভারতবর্ষের জমিনে কোন গির্জা থাকবে না, কোন গুরুদুয়ার থাকবে না, কোন মন্দির থাকবে না, কোন রকম কিছু থাকবে না, সেদিন মুসলমানরা করতে পারত। কিন্তু আল্লাহর কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, খবরদার ধর্মের ব্যাপারে কোনো বাড়বাড়তি করো না। এটা ইসলাম বলেছে, এটা রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছে। এ মুসলমান দরদি আমার ভাইরা, নেতা তো সেই নেতা যে
যে নেতা প্রত্যেকটা মানুষের জন্য নেতার অন্তর কাঁদবে, প্রত্যেকটা মানুষের তিনি অভিভাবক হবেন, তিনি হলেন নেতা। আর এক ওই নেতা তো সেই নেতা নয় যে নেতা একতরফা আপনার আইন জারি করবে, এটা নেতার মধ্যে কোনোদিন হতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবীর একটা ঘটনা শোনেন। বিশ্ব নবী তিনি তো দয়ার নবী, মায়ার নবী, তিনি তো রহমতের নবী। কি তিনি কি নবী ছিলেন তিনি অন্য জাতির সঙ্গে কি ব্যবহার করেছে শুনলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে কোরআনে কারিমা তেলাওয়াত করে। বাবা ইতিমধ্যে জাতিতে এক ইহুদি নবীজির কাছে এলেন। আসার পরে বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তুমি কেমন আছো? ভালো আছো? বলে ভালো। বলে আমি 100 খান টাকা আমানত হিসাবে রাখতে দেব, আমানতের টাকাটা আমি 15 দিনের মাথায় নিয়ে যাব। আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী, তিনি ওই 100 খান টাকা হাতে নিয়ে নিলেন, রেখে দিলেন। 100 খান টাকা আমানত রাখলেন। কে? ও ইহুদি। কার কাছে? রাসূলুল্লাহর কাছে রেখে দিলেন। একদিন গেল, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন হয়ে গেল। ইহুদির ভিতর কিন্তু বড় খারাপ, রাসূলুল্লাহকে অপমান অপদস্থ করবে। আল্লাহর নবী সাহাবাদের সামনে কোরআন শিক্ষা দেয়। ইতিমধ্যে ও ইহুদি মজলিসের ভিতরে গিয়ে রাসূলের গলার কানা চেপে ধরলেন, টেনে হিঁচড়ে তুললেন। রাসূলুল্লাহর গলার কানা যখন ইহুদি টেনে টেনে তুললেন, পাশেই ছিল সাহাবারা, সহ্য করতে পারে না। রাসূলুল্লাহ বলে, ইজলিস, ও সাহাবারা তোমরা বসে যাও। বসে গেলেন। সহ্য করতে পারে না ওমর, ওলংলা তরবারি ছিল, তরবারি নিয়ে উল্টো আঘাত করে ওই ইহুদির হাতের উপর চাপিয়ে দিলেন। ইহুদির হাতটা খুলে গেল। অনেক দূরে গিয়ে ইহুদি 2 পায়ের মিডিলে মাথা ভরে বসলেন। রাসূলুল্লাহ বসে গেলেন, নিচের দিকে মাথা নত করে, চোখ দিয়ে ঝরঝর করে রাসূলুল্লাহর পানি ঝরে যায়। তিনি তো দয়ার নবী, মায়ার নবী, তিনি তো রহমতের নবী। এ মুসলমান, কিছুক্ষণ পর রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, ওমর, তুমি কেন ওকে মেরেছো বলো? কি কারণে মেরেছো বলো? যাও তাকে 100 খান টাকা দিয়ে দাও, আর মারের বদলায় তুমি তাকে 5 কিলো খেজুর তুমি ধরিয়ে দাও। কি নবী, কি রাসূল, চিন্তা করেন। যাও, তুমি ওকে মেরেছ, 5 কিলো খেজুর দিয়ে দাও তোমার জরিমানা, এবং 100 খান টাকা তুমি ফেরত দিয়ে দাও। কেমন বন্ধু, কেমন রাসূলের মহব্বত। চিন্তা করেন আমাদের যদি এরকম হয় তাহলে আমরা কি বলবো? ওয়াল্লাহি ঝামেলা করলো, ওয়াল্লাহি মেনু, আবার আমাকে ওয়াল্লাহি জরিমানা দিতে হবে। যা, তোর মতন বন্ধু দরকার না। বলবে না? বলবে কি না? কিন্তু রাসূলুল্লাহ যখন বললেন, ওমর যাও তাকে 5 কিলো খেজুর দিয়ে দাও, আর 100 খান টাকা তাকে তুমি দিয়ে দাও। ইহুদি মনে মনে বললেন, ইয়া আল্লাহ, হে রব্বুল আলামিন, ইনি তো সেদার নবী, ইনি তো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, ইনি তো মুহাম্মদ নবী, ইনি তো রাসূল, ইনি তো সেদার নবী, মায়ার নবী, ইনি তো রহমতের নবী। আল্লাহ কোরআনে পাকে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত স্বরূপ হিসাবে পাঠিয়ে দিলেন, রহমতের নবী করে বানিয়ে দিলেন। তিনাকে আল্লাহ এত রহমত দিয়ে তৈরি করেছিল, এরকম নবী আর হবে না, কিয়ামত পর্যন্ত আর ফিরে আসবে না। ইহুদি দৌড়তে দৌড়তে চলে এলেন।
আসার পরে রাসূলুল্লাহ হাত দুটোকে চেপে ধরলেন, বলে ইয়া রাব্ব, ওই নবী হুজুর আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করে দিবেন নবী গো, আমি আপনার উম্মত নয়, আমি ঈসা নবী আলাইহিস সালামের জামানার উম্মত। আমি কিতাবের মধ্যে দেখেছিলাম তাওরাত, জবুর, ইনজিল, সেই কিতাবে দেখেছিলাম পৃথিবীর জমিনে এমন একজন নবী যিনি দুনিয়ার জমিনে আসবেন, যার চেহারা হবে অতি সুন্দর, যার চুলগুলো মিডিল দিয়ে সিটি পানা থাকবে, এত দেখতে সুন্দর হবে। আমি আপনাদেরকে তো শুনিয়ে দিই, আমার রাসূল কোন নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিল। নবী একজন সাদা থান পরতেন, সাদা থান তিনি গায়ে দিতেন, মিডিল দিয়ে সিটি পড়তেন, তিনি এত সুন্দর করে বসতেন, রাজাকে সিংহাসনে বসলেও অত সুন্দর তাকে লাগতো না, এত সুন্দর করে আল্লাহ নবীকে বানালেন। ইহুদি বললেন নবী আমি বুঝতে পেরেছি আপনি তো সে দয়ার নবী, মহান নবী, রহমতের নবী, গজল আছে না, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার দল, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামির, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মুজিজা, ভাগবতী মা খাদিজা, দেখিয়া আপনার মুজিজা, ভাগবতী মা খাদিজা, সব দিলেন জীবন যৌবন, এ মাল দৌলত ছিল আপনাকে সফা দিল, আপনাকে বানাইল আপনজন, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান দরদি, ইহুদি দৌড়তে দৌড়তে রাসূলুল্লাহর কাছে বললেন নবী গো, আমি চিনতে পারি নাই, বুঝতে পারি না, ওগো নবী আমি তাওরাত, জবুর, ইনজিলের ভিতরে দেখেছিলাম আমি আপনার জামানার উম্মত নয়, আমি হলাম ঈসা নবী আলাইহিস সালামের জামানার উম্মত, নবী গো আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। রাসূলুল্লাহ বললেন ইহুদি ভাই, তুমি আমাকে 15 দিনের জন্য আমার মতো রাখতে দিয়েছিলে, তোমার বড় অভাব, তুমি আমাকে কেন বললে না, আমি তোমাকে সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিতাম, কিন্তু 5 দিনের মাথায় তুমি আমাকে অপমান অপদস্থ করলে, বলো বলো এরকম কেন তুমি করলে? ইহুদি বললেন হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিন, ওগো নবী আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিন। হে মুসলমান তরুণী আমার ভাই, এ হলো ইসলামের কাজ, এটা হলো শরীয়তের কাজ। রাসূলুল্লাহ কোনদিন কারোর উপর জুলুম করেনি, কোনদিন কারোর উপর অত্যাচার করেনি, কাউকে জোর করে মুসলমান বানায় নাই। এ মুসলমান, নবীর আদর্শ
দূষিত যারা তারা কোনোদিন কাউকে জবরদস্তি করে কলমা পড়ায় না, কাউকে জোর করে মুসলমান বানায় না। আমি আপনাদেরকে বলি বাবা, কাউকে যদি জোর করে কলমা পড়ে মুসলমান বানানো হয়, সে কখনোই মুসলমান হতে পারে না। কাউকে যদি জোর করে কলমা পড়িয়ে নি, এটা ইসলামের ক্ষতি হবে না? হবে না? সমাজের ক্ষতি হবে না? হবে না? আজকে আমার ভারতের মাটিতে চলছে, রাস্তাঘাটে মুরব্বি যদি চলে যায়, রাস্তাঘাটে মুরব্বি দেখে মুসলমান দেখে আর জবরদস্তি জোর করে বলে বল জয় শ্রীরাম। আমি আপনাকে বলবো ভাই, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কাউকে যদি জোর জবরদস্তি করে আমি নারায়ে তাকবীর বলিয়ে নি, সে কখনোই মুসলমান হবে না, এতে ইসলামের ক্ষতি হবে। বন্ধু যারা তোমরা জবরদস্তি করে ক্ষমতার বড়ই দেখিয়ে আজকে যাদেরকে তোমরা জবরদস্তি করে জয় শ্রীরাম বলিয়ে নিছ, সে কোনদিন হিন্দু হবে না। তোমার পরনে তোমার জবরদস্তি ভয়ের কারণে তুমি তাকে জয় শ্রীরাম বলে না, এটা তোমার ধর্ম তোমার কাছে ক্ষতি হবে। এ বাবা, আর আমাদের দেশের নেতারা, এমএলএ মন্ত্রীরা, এ বাপ একটা কথা বলে দিই, শুনেলেন? এই নেতা মন্ত্রী এমএলএর কোন মূল্য আছে? কথার মূল্য আছে? গতকালকের একটা ঘটনা, আজও একটা ঘটনা ঘটেছে, ঘটেছে না ঘটেনি? আমি নাম করি বাবা, যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবা, যে লোকসভার একজন ক্যান্ডিডেট বাবা, লোকসভার একজন বিধায়ক, বলেন তার কোন মূল্য আছে? কালকে লোকের কাছে পচা ডামের বাড়ি খেয়েছে, যে তো খেয়েছে, পাতো খাইছে, খাই না করে বলো, তাহলে আর মূল্য কি আছে? আমি পুলিশকে জিজ্ঞাসা করছি, এই ভাই শোনো, তোমরা তো প্রশাসনের লোক, মুসলমান অবশ্যই বড় র্যাঙ্কে আছে, আমি ওকে জিজ্ঞাসা করছি, আচ্ছা তোমরা তো প্রশাসনের লোক, তো তোমরা ওই মন্ত্রী এমএলএ এমপিদেরকে দেখলে এইরকম করো, পা দিয়ে এরকম করো কেন? একটু বলো ধরে কিসের লাগি? তখন বলছে আপনি এমন প্রশ্ন করিয়েছেন, উত্তর দেবো কি না, একটু আনুমানিক বলো। বলে আনুমানিক কি জানেন? এরকম করে সেলট করি আর পা দিয়ে লাঠি থাবড়াই, তার মানে কি জানেন? যতক্ষণ আপনি ওই দায়িত্বে থাকবেন, যতক্ষণ পাওয়ারে থাকবেন, আপনাকে দুই দিক দিয়ে আমরা সেলট দিই, পা দিয়ে এরকম লাঠি আর কপাল একবার এরকম করে হাত ঠেকাই। কিন্তু আপনি যখন ওই পথ থেকে চ্যুত হয়ে যাবেন, আলাদা হয়ে যাবেন, তখন আপনাকে ওই পার হাত একসঙ্গে চালাবো না, হাতটা বন্ধ করে পেছন দিকে পা দিয়ে লাঠি মেরে ফেলে দিব। ও ইয়ার মানে এটা? তাই বলো, মানে পাও থাপড়ায়, হাতও থাপড়ায়, থাপড়ায় না? দেখবেন নেতা মন্ত্রী এমএলএদেরকে, মানে আর যতক্ষণ পাওয়ার, যতক্ষণ পাওয়া শেষ, হাত বন্ধ, পা দিয়ে লাঠি মেরে পেছন থেকে দুমড়ি ফেলে দেয়। সে ঘটনা ঘটছে। আচ্ছা, আল্লাহু আকবার। গতকালকে হয়েছে অভিষেক ব্যানার্জি, আজকে হয়েছে কল্যাণ বসু, হয়েছে আজকে। বলেন কি নিরাপত্তা আছে দেশে? একজন দেশের সংসদ, একজন দেশের সর্বভারতীয় সংসদ, তার যদি নিরাপত্তা না থাকে, জনসাধারণের কি নিরাপত্তা আছে? আছে জনগণ আছে? এই দেশটা কোথায় গেল আর কোন জায়গায় যাবে? তাই আমি আপনাদেরকে বলবো বাবা, নেতা হলে নেতা সেরকম নেতা হতে হবে। আর নেতাকে এমনি জুতো পিটা করে না, অদ্দোষ পেয়েছি উচিত করেছে নাকি? আপনারা বলবেন তিন চুরি থেকে নিয়ে চাল চুরি, গম চুরি, ধান চুরি, পাট চুরি, চা ছিল। এই শুনলাম একজন নেতার নাকি 24খানা ঘর, 24খানা বিল্ডিং বাড়ি। ও কি করবে? দুটো লোক, একটা লোক, তিনটা লোক, চারটা লোক, এখান দুখান হলে 24খানা বাড়ি করে বসে আছে। তো তো জিতে খেতে হবে নাকি? বলছেন আপনারা বলুন। নেতা কারে কয় শুনালেন? নেতার কাজ কি আর নেতার কর্ম কি? ভালো করে শুনবেন। হযরত ওমর তিনি যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি অর্থ পৃথিবীর খলিফা, অর্থ জাহানের মালিক। আপনার আমার মতো কলিমুদ্দিন সলিমুদ্দিনের মতন চেয়ার দখল করে নাই, তিনি অর্থ জাহানের মালিক, অর্থ জাহানের খলিফা। রাত্রি বেলায় তিনি একদিন
তার পূজাদেরকে দেখার জন্য বেরিয়ে যায় বাবা। কোনো বডিগার্ড নাই, কোনো সিকিউরিটি নাই। কি নাই? কোনো বডিগার্ড নাই, নো বডিগার্ড, নো সিকিউরিটি। তিনি অর্থ পৃথিবীর খলিফা। আর আমাদের দেশে কোনো রকম যদি মেম্বার পাস করতে পারে তাও দুটো বডিগার্ড লাগে। লাগে না? লাগে না? যদি প্রধান হয়ে যায়, সভাপতি হয়ে যায়, তার বডিগার্ডের শেষ থাকে না। এমএলএ এমপি হলে বডিগার্ডের শেষ থাকে না। এ বাবা, যদি মন্ত্রী হয়ে যায় তার বডিগার্ডের শেষ নাই। কেন? কে কখন ঠেসে দিয়ে মেরে দিবে গ্যারান্টি না। কিন্তু আমিরুল মুমিনিন, যিনি অর্ধ পৃথিবীর খলিফা, যিনি অর্ধ পৃথিবীর খলিফা, রাত্রি বেলায় গভীর রজনীতে তিনি একাই বেরিয়ে গেলেন। নো বডিগার্ড, নো সিকিউরিটি, কিছুই নাই। হঠাৎ করে একদিন রাস্তার মাঝে তিনি দেখলেন এক ইহুদি মদিনার স্টেটের বাইরের লোক বাবা, রাত্রি বেলায় বসে বসে কান্না করে বলে, হে আমার গড, হে আমার প্রভু, এত রাত্রি বেলায় আমি কি করব? কোন জায়গায় যাব? কার কাছে যাব? কি তিনি কান্না করলেন। তেনার সঙ্গে ছিল বিবি। 3 দিনের না খাওয়া চুলো জ্বলে না, আখা জ্বলে না। বিবিকে সঙ্গে করে হযরতে ওমরের দরবারে যাচ্ছিলেন। তেনার সঙ্গে ছিল বিবি, আর বিবির পেটে ছিল বাচ্চা বাবা। আর যেতে বিবির প্রসব বেদনা উঠে যায়, প্রসব বেদনা যন্ত্রণায় ছটফট করে। আর ওই ইহুদি রাস্তার ধারে একটা তাম্বু বেড়ে বিবিকে বসিয়ে রেখে গভীর রজনীতে রাস্তার ধারে বসে বসে কাঁদছে, একা, কেউ না। হঠাৎ করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর খলিফা যায়। যেতে গিয়ে একজন ইহুদির সঙ্গে দেখা। হযরত ওমর ডাক দিয়ে বলল, ভাই, এত গভীর রজনীতে তুমি একা একা কান্না করো, কি হয়েছে তোমার? আমায় একটু বলো। ইহুদি বলল, আমার যেমন তাই হোক, ও পথিক তুমি রাস্তা দিয়ে চলে যাও। উনি মনে করছেন চোর বা ডাকাত হতে পারে, আমাকে ছিনতাই করতে পারে, কিংবা আমার মানহানি করতে পারে। হযরত ওমরকে ধমক দেয়, আর হযরত ওমর সঙ্গে সঙ্গে নরম হয়ে যায়। কথা বলে হযরত ওমর তো নরম হয়ে যায়। ইহুদি বললেন, আরে ইনি চোর বা ডাকাত হতে পারে না। চোর বা ডাকাত যদি হয়, একে যত জোরে কথা দিই তত জোরে নরম হয়ে যায়। চোর বা ডাকাত হতে পারে না। দেখবেন চোর বা ডাকাত যারা হয়, রাস্তা দিয়ে গভীর রজনীতে যদি চলে যায়, আর আপনি যদি বলেন কে যায়, বলে তোর বাপ যায়, ভুলবে না? বলবে না? এই কথা বলে তোর বাপ যায়। যদি বেশি কায়দা করে তো ফড়াম করে উড়িয়ে দিবে। কিন্তু ইহুদি বললেন, না, ইনি তো চোর বা ডাকাত হতে পারে না। এই মুসলমান, তিনি মনে মনে করলেন, না, ইনি চোর হবে না। সঙ্গে সঙ্গে ইহুদি বললেন, পথিককে তুমি জানি না, কোন মায়ের সন্তান তুমি জানি না। আমি জাতিতে ইহুদি, আমি মদিনার স্টেটের লোক নই, আমি মদিনার বাইরের লোক। আজকে 3 দিনের না খাওয়া, হাড়ি জ্বলে না, একা জ্বলে না, চুলো জ্বলে না, বড় ক্ষুধার্ত। আমার বিবিকে সঙ্গে করে নিয়ে মদিনার যিনি গভর্নর, মদিনার যিনি অর্ধ পৃথিবীর খলিফা, ওমর নাকি বড় ভালো মানুষ, আমি তার কাছে যাচ্ছিলাম। ইতিমধ্যে আমার বিবির পেটে ছিল বাচ্চা, বিবির প্রসব বেদনা উঠে যায়। আমি তাম্বুর ভিতরে বিবিকে বসিয়ে রেখেছি, কি করব? কোথায় যাব? তাই কোথায় পাবো? হযরত ওমর বলল, ভাই, তুমি একটু অপেক্ষা করো। হযরত ওমর তিনি দৌড়তে দৌড়তে গভীর রজনীতে বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর বিবিকে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম আব্দুল্লাহর মা, দরজা খানা খোলো। এ বাবা, আমরা বাড়িতে যখন যাই তখন বাড়িতে গিয়ে বিবিকে কি বলি? অমকের মা, দরজা খোলো, বলি না? বলি না? জোরে বলুন। এই বলে না, বলে না? কিন্তু এটা তো বলে না।
আপনার বাড়ি বলে আপনি আকাবি করে ঢুকে যাবেন, এটা হবে না। শরীয়ত বলেছে না, তুমি যখন বাড়িতে যাবা তোমার বিবি, তোমার বিটি, তোমার মেয়ে কোন অবস্থায় থাকবে জানা নাই, হুড় হুড় করে তুমি বাড়িতে ঢুকবা না। বাড়ির বাইরে থেকে তুমি আগে সালাম দিবা। এ বাবা, বিবিকে সালাম দেওয়া যায় না যায়? কথা হয় না। মুসলমান দরবারে আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বয়ান শোনাইছিলাম। হযরত ওমর তার বিবিকে ডাক দিলেন, বাবা সালাম দিলেন, বলে বিবি রে তুমি কি জান্নাত খরিদ করতে চাও? বলে হ্যাঁ। আর জান্নাত যদি খরিদ করতে চাও আজকে তোমাকে দায়ের কাজ করিতে হবে। তাই বুঝেন না? তাই এই বাবা তাই বুঝেন না? আগের ঘরে আমাদের মা বোনদের 8-10টা করে বাচ্চা হয়েছে, তাই কাজ করেছে। আরে বাপজি যন্ত্রণা উঠতে দেরি, অমনি বেলডাঙ্গায় হসপিটাল নার্সিং হোমে ভর্তি করতে দেরি নাই, ঠিক না বেটি? তোরা বলুন সিজান। এ বাবা আমি বান তো আপনাদের শোনাইবো, কিন্তু তার আগে আমি আপনাদের সামনে হাদিস পড়েছি। রাসূলুল্লাহ বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এ মুসলমান, রাসূলুল্লাহ বলেছেন যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। আজ আমি আপনাদেরকে বলবো বাবারে, মসজিদটা তৈরি করার জন্য উন্নতি কল্পে জালসা, এই মসজিদের অনেক কাজ বাকি রয়েছে। আমাকে বলবো হুজুর গো নিস্তারার কাজ কমপ্লিট হয়ে গেছে, বেনাদার মানুষ দিনদার ইমানদার কলমাওয়ালা, তাই মসজিদের জন্য একটু কালেকশন করবেন। তাই আমি আপনাদেরকে বলবো বাবা যাচ্ছি কাল চলে যাব, কখনো যে কখন চলে যাব, ওই যে কবর দেখা যায়, ওই দেখা যায় কবরস্থান, ওটাই মদের ঘর, ওই ঘরেতে থাকবো মোর সারা জীবন ভর। অনেকের বাপ অনেকের মা চলে গেছে, অনেকের সন্তান চলে গেছে, বিবি বাচ্চা চলে গেছে, আমি এনে চলে যাব। আমি জানি বেনাদার মানুষ বড় দিনদার ইমানদার কলমাওয়ালা, আর মসজিদের প্রেমী, তাই মসজিদের জন্য হাদিস বললাম, যারা দুনিয়া জমিন আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দেয়, কাল কিয়ামতের দিন আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দেবে। আপনি আমি চলে যাব, মসজিদ কিয়ামত পর্যন্ত নামাজ হবে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা। তাই এই মসজিদকে সুন্দর তৈরি করার জন্য আমি আপনাদের বেনাদার মানুষের কাছে হাতটা পেতে দেব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা যায়, কত মানুষের কাছে লক্ষ লক্ষ করে টাকা যায়। আজকে বেনাদার মাটিতে আমি লক্ষ লক্ষ টাকা যাব না, এই মসজিদটা সুন্দর করার জন্য। আমি জানি বেনাদার মাটিতে লক্ষ টাকা দেওয়ার লোক আছে, কিন্তু লক্ষ টাকা নয়, আমি আপনাদের ভিতরে হাত পেতে দেব। বলে হুজুর আমার কাছে জান আছে মান নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দিব। আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মাস্টার ডাক্তার ব্যবসায়ী জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা কমিটি সকলকে মিলে বলবো বাবা আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 50,000 টাকা। আরে বেনাদার মাটিতে 50,000 কেন 1 লাখ টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই গো? এই কথা বলেন, আছে না নাই? আছে। তাই আমি একবার তাকবীর দিব বাবা, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা তুলে দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 50,000 টাকা দিব। একবার জোর দিয়ে মহব্বত দিয়ে বলুন নারে তাকবীর। কি গো তাকবীরের আওয়াজ হলো না, তার মানে টাকা দেওয়ার ভয় নাকি? একবার জোর দিয়ে বলি নারে তাকবীর। এ মুসলমান মুরুদি আমার ভাই আল্লাহওয়ালা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম এক সুন্দর
দরদিকে বলবো বাপ কে আছে দরদি গো আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 50,000 টাকা একজন আজকে বেনারস মাটিতে সর্বপ্রথমে এই মাগরিবের নামাজের পরেই এশারের আগেই ইনশাআল্লাহ আমি আপনাদের ভিতর থেকে বেনারস মাটি থেকে একজন দরদিকে বলবো ভাইকে বলবো আল্লাহওয়ালাকে বলবো আল্লাহ গাড়ি দেওয়ার মালিক বাড়ি দেওয়ার মালিক সম্পদ দেওয়ার মালিক টাকা দেওয়ার মালিক সেকেন্ডে আল্লাহ কেড়ে নেই ভিখারি করে দেওয়ার মালিক ঠিক না বেটি জোরে বলুন এই কথা বলেন না কেন হ্যাঁ ইজ্জতের মালিক কে বেইজ্জতের মালিক সম্পদ দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক সব হলেন আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা বিমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা লাআলা খুলুকি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ বলেন জবান সিংহাসন সব আমি দিয়েছি সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারি ইজ্জতের মালিক আল্লাহ সম্পদের মালিক আল্লাহ তাই ঘর মসজিদ তৈরি করার জন্য এমন আল্লাহ বলা দিনওয়ালা নাই বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব এমন আল্লাহর বান্দা হবে না মাত্র 50,000 টাকা জি এই বেনারস মাটিতে 1 লাখ টাকা দেওয়ার লোক আছে সেটা আপনি জানেন কিন্তু আমি 1 লাখ টাকা চাইনি বাপ আমি চেয়েছি মাত্র 50,000 টাকা কি গো লোক আছে না নাই জোরে বলুন আছে আজকে বলবো ও ব্যবসায়িক ভাই চাকরিওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা এই সম্পদ পড়ে থাকবে চলে যেতে হবে কিছুই যাবে না এটাই হবে সঙ্গের সাথী এটাই হবে কবরের বাতি এটাই হবে আপনার জন্য নাজাতের সাথী তাই আমি আপনাদের ভিতরে বেনারস মাটিতে 50,000 টাকার দাতা একজন দরদি এই মজমার ভিতরে ডানে পায়ে পেছনে সামনে উপরে নিচে হবে কি গো ইনশাআল্লাহ বলুন হাতটা তুলে বলুন আর নালে একটা কথা শুনুন হুজুর আমাদের গ্রামে 50,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা এ দেশে সবাই মিলে বলতে হবে তাহলে আমি না আমি ভুল যাব নাকি তাহলে যাব না আর নয়তো বলেন মসজিদের জন্য একজন কমসে কম 50,000 টাকা নাই আহা এমন কোন দিনদার ইমানদার কলমাওয়ালা 50,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য দিয়ে একটু হাতটা খাড়া করে দেবেন কিয়ামতের দিন এই হাতটা সাক্ষী দেবে মসজিদে আহা মসজিদের প্রতিটি ইটে সাক্ষী দেবে এই মসজিদ আপনাকে সাক্ষী দিয়ে আপনার কবর আযাব maaf করবে পরকাল আরশে ছায়া হয়ে যাবে সেই দিন সূর্য মাথার উপর নেমে আসবে মগজ গলা টকবক টকবক করে বলবে সেই দিন বাবা ছায়া হয়ে যাবে হাবা আপনাদের দেশে এই বেনারস মাটিতে একজন প্রেমিক আল্লাহর নাই যে হুজুর ইনশাআল্লাহ সারা বছরে আমি দিব মাত্র 50,000 টাকা আর এই বেলডাঙ্গার মাটি সোনার থেকে খাঁটি এবং আমি জানি বেলডাঙ্গা থানার মানুষের দিল বড় মন বড় অন্তর বড় এটা আমার জানা আছে বাবা আর এই জন্য আমি 50,000 টাকা চেয়েছি আমার কাছে এখানে চিরকুটে দিয়েছে কারা কারা টাকা দিয়েছে এখানে অনেকে দিয়েছেন আমি নাম করব নাম করার আগে 50,000 টাকা একজন আমি দেখব কি গো আপনাদের ভিতর থেকে ডানে বায়ে পিছনে সামনে উপর থেকে ইনশাআল্লাহ এমন কোন আল্লাহর বান্দা হবে না যে 50,000 টাকা দেবেন
কি গো কোটি টাকার মালিক দেখো বাবা হয় না তো কোটি টাকার মালিক দেখো হয় না তো আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু করে খাই নামাজি পুকারে সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদা খোদার হুকুম শিবে ভবন আদা বড় বড় থাকলে দিলে বড় রবে না নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয় এ ভোগবিলাসের পানি গাড়ি এ থাকবে পরে সব আর সময় থাকতে করো শরণ আল্লাহ আমার রব হে আল্লাহর গোলাম 50,000 টাকা যদি না হয় আমি দুইজন মিলে পঞ্চায়েত দেখতে চাই বাবা তার মানে হলো 25,000 করে দিয়ে দুইজন মিলে 50,000 টাকা হবে এমন কোন আল্লাহর বান্দা 25,000 করে টাকা দেনে वाला